তোমরাই বলো, আমি কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছি না। যে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সকালে গেছিলাম জুম্বা ক্লাসে। দেখো জুম্বা ক্লাসে গেছিও আজকে কেমন করে কোনো যেন এনার্জি লাগতেছে না আমার, এতটা খারাপ লাগতেছে মনটা, কীভাবে বোঝাই তোমাদেরকে। কদিন ধরে আমি এই মন খারাপেরই ব্লগ দিচ্ছি, জানি না কবে ঠিক হবে আর কবে তোমাদেরকে আমি ঠিকঠাক মতনে ব্লগ দিতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে কি সেই বেবি শাওয়ারের ডান্স প্র্যাকটিসটা হচ্ছিলো এখানে। কারণ কি, বেবি শাওয়ারের অনুষ্ঠানটা 24 তারিখেই আসে, তো সেই কারণে আজকে যদিও স্যাটারডে ডান্স ক্লাস বন্ধই থাকে, কিন্তু এই যে অফ হোয়াইট কালারের যে কুর্তিটা পরে আছে এই দিদিভাইটার বললো যে চলো আমরা সবাই মিলে প্র্যাকটিস করি, সেই কারণে আসি আমরা সবাই। আর ডাকতেছে ওরা, না গেলেও কেমন হয়, কারণ আমার কষ্টটা আমি বুঝতেছি, আর কাউকে তো বোঝাইতে পারবো না বলো। এখন দেখো আমি হচ্ছে গিয়ে সবজি কাটতে চলে আসলাম, কোনো এনার্জি পাচ্ছি না, শুধুমাত্র ডাল করব আর একটা কিছু করব বাস। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান্স ব্লগ। আমার অবস্থাটা দেখেই বুঝতে পারতেছো তোমরা, আমার মন মেজাজ শরীর কোনোটাই কিচ্ছু ভালো নাই। আমার ঘর দুয়ারের অবস্থা দেখো তোমরা। তোষকটা রোদে দেওয়া হয়েছে, তো দেখতেই পাইলা সবজি কাটতেছিলাম। এখন এখানে রান্না বসাইছি, পনির রান্না করব। জিনিসের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল, বলো নিজেকে কীভাবে ঠিক রাখবো তোমরাই বলো। আমি কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছি না যে আইডিটা ফিরে পাবো আবার। তোমরা তো যারা কালকের ব্লগ দেখছো তারা বুঝতে পারতেছো আমার কথা। আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না, কোনো মতেই লগ ইন হচ্ছে না। আমি আবার ইনস্টাগ্রাম থেকে যদি ভিডিও পোস্ট করতেছি, তো আমার একটা পেজের সাথে লিঙ্ক করা আছে, তো সেই পেজে হচ্ছে গিয়ে ভিডিও যাচ্ছে, কিন্তু আইডি আমি কোনোভাবেই লগ ইন করতে পারতেছি না। জানি না কি হবে, আর ঠিক কোনো দিন হবে কি হবে না। আর একটা অ্যাকাউন্ট খুলছি রিয়ান বলে, তো তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও দেখতেছো সেখানে যাই ফলো দিতে পারো, একটু আমার পাশে থেকো। আর কি বলবো, আমার কোনো ইচ্ছাই নেই আর ভিডিও বানানোর। এই ভিডিওগুলো শুধু বানাচ্ছি ইউটিউবের জন্য, ইউটিউবে তো দিতে হবে, ইউটিউবে দিচ্ছি যখন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম কথা বলতে পারতেছি না। অনেকক্ষণ পরে ব্লগটা শ্যুট নিয়েছিলাম, কারণ কি হেলে দুলে কাজ করতেছি, সেই সমস্ত কাজ আমারও করতে ভালো লাগছে না, তোমাদেরও দেখতে ভালো লাগতো না। তো এই কারণে অনেকক্ষণ পরে ব্লগ শ্যুট নিছি। এখন হচ্ছে গিয়ে আমি ঘরে কটা কাপড় মেলা ছিল কয়েকদিন ধরে, সেগুলো নামায় নিলাম, ভাঁজ করে সুন্দর করে সাজায় রাখতেছি। সুন্দর না, সুন্দর বললে ভুল, যেমন তেমন করেই যেখানে খুশি সেটা রাইখে দিচ্ছি। ভাবতেছি যেন কখন মোবাইলটা ঠিক হবে, তারপরে আমি সব কাজকর্মগুলো শান্তি মতন ধ্যান দিয়ে করতে পারবো। এখন এই যে দেখো রিয়ান স্কুল থেকে আইসে নিয়ে বসে আছি। সেদিন স্কুলও ছিল না, যা তা বলতেছি। এখন রিয়ানের বাবা আসলো, আর এদিকে আমি হচ্ছে কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা কোনো রকমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ডান্স ক্লাসে চলে গেছিলাম। ওরা বারবার করে ডাকতেছিল, না গেলেও হয় না, এতটা মন খারাপের মধ্যেও যাইতে হয়েছিল। তো এখন আমি এই ঘর তো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ভাত আর কি বাড়তে যাব। রিয়ানি বাবা এখন ঘরে ঢুকে নিয়ে আমার মোবাইলটা আবার চেক করবে। ও যতবার আসতেছে ঘরে ততবার আমার মোবাইলটা একবার হলেও দেখে যাচ্ছে যে পারে নাকি। ও বলতেছে কি এমন হলো যে কোনো মতেই ঠিক হচ্ছে না, এরকম মনে হয় পৃথিবীতে কারো হয় না যে এইভাবে ফেসবুক লগ আউট হয়ে গেছে আর খুলতেছে না, কোনো কোডই ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? কারণ এর আগে যেই সমস্ত কোড ঢুকছে সব আমার মোবাইলে ঢুকছে, এখন কেন ঢুকতেছে না? ও খুব একটা টেনশন করতেছে, যেহেতু আমার অ্যাড অন সিরিজটা অন হয়েছে। আর তার থেকেও বড় কথা, আমি হচ্ছে কি এটা নিয়ে সারাদিন থাকি, ও দেখে যে সমস্ত কাজকর্ম শেষ করে নিয়ে ছেলেকে সামলায়, ছেলেকে টাইম মতনে পড়াশোনা গান বাজনা সবটা করে নিয়ে আমি এটা করি। তো এই কারণে আরও কি বলতো, এই সমস্ত জিনিসগুলো করার জন্য স্বাধীনতাটা দেয়। তবে ওরও মনটা খারাপ হচ্ছে, বুঝতে পারতেছি কেন এরকম হইলো। বন্ধুরা তোমরা মনে কিছু করো না, আমি আর কোনো ব্লগ শ্যুট করি নাই। তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, টাটা।